এই ভিডিওটি ইন্টারনেটের সবথেকে টক্সিক ভিডিওর মধ্যে একটি, যেখানে পেরেন্টস তাদের সন্তানদের মাথায় ডিম ভাঙছে, তাদের ভয় দেখাচ্ছে আর সেটা রেকর্ড করছে, ইভেন সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছে। কেন? শুধুমাত্র কিছু ভিউজের জন্য। ইনস্টাগ্রাম, টিকটকের মতো অ্যাপ আপনার জীবনকে কন্ট্রোল করছে, টক্সিক বানাচ্ছে আপনাকে, তারা তাদের সুরে নাচাচ্ছে, আপনাকে তাদের গোলাম বানাচ্ছে। কিভাবে? দেখুন, যদি আপনি এমন একটা মানুষ হয়ে গেছেন প্রত্যেকদিন সকালে ওঠেন আর উঠেই ফোনের দিকে চলে যান এবং 2-4 ঘন্টা ফোন দেখে নেবার পর যদি খিদে পাচ্ছে তবে খেয়েও নিচ্ছেন, আর খাওয়ার পর আপনার যদি আলস্য আসে এবং আপনার আবার ঘুম পায় এবং আপনি ঘুমিয়ে আবার উঠে আপনি রিলস স্ক্রল করতে লেগে যান, আর রিলসের মধ্যে যদি কোনো অ্যাটেনশনে ক্ষুধার্ত মেয়ে তার অর্ধনগ্ন শরীরটাকে আপনাকে দেখিয়ে দেয় আর আপনি নিজেকে সামলাতে না পেরে নিজের সারাদিনটাকে নষ্ট করেছেন, তবে শুনুন, এই ভিডিওটাকে আপনি নর্মাল সেলফ ইমপ্রুভমেন্ট টাইপের ভিডিও একদম ভাববেন না। এই ভিডিওতে আমি শুধু প্রবলেমের বিষয়ে নয়, সলিউশনের বিষয়েও কথা বলবো। নিজের জীবনের কন্ট্রোল কে না চায় তার হাতে নিতে, কিন্তু তবুও আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনাদের মধ্যে শুধু 8% মানুষেরা এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে পারবেন। সমস্যা ভিডিওতে নয়, সমস্যা আপনার মধ্যেও নয়, সমস্যা আছে শুধু আপনার অ্যাটেনশনের মধ্যে। যদি সত্যি বলি তবে আমিও আপনার থেকে আলাদা কিছু নই। কিছুদিন আগে আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, মেমস আমার বন্ধুর সাথে শেয়ার করছিলাম, আর চোখের পলক ফেলার মতনই অর্ধেক সময় কেটে গেল। 30 মিনিটের একটা ভিডিও দেখা কারোর পছন্দ নয়, কিন্তু 1 মিনিটের 30টা ভিডিও যে কেউ দেখতে পারে। এই ডিভাইসটা আমাদের পুরো জীবনটাকে বদলে দিয়েছে। এখানে কথা হচ্ছে স্মার্টফোনের। স্মার্টফোন যতটাই স্মার্ট হয়েছে, আমরা হয়েছি ততটাই ডাম। কি বলতে চাইছি আমি? ভাবুন, আগে আমরা ফোন কেন ছুতাম? কেউ মেসেজ করলো বা কেউ ফোন করলো তবে, মানে দেখতে গেলে যদি আমাদেরকে কোনো মানুষ কন্ট্যাক্ট করতে চায় তবে। টেকনোলজির ব্যবহার হিউম্যান কানেকশনের জন্যই হচ্ছিল, কিন্তু আজ অ্যালগোরিদম আপনার মোবাইল বাজাচ্ছে। আপনি নিজেই ট্রাই করুন না। এই ভিডিওটাকে পজ করুন আর আপনার পুরো নোটিফিকেশন ক্লিয়ার করে দিন, আর ভিডিও শেষে দেখুন কত অ্যাপস আপনাকে নোটিফিকেশন পাঠিয়েছে। অ্যামাজন থেকে ইনস্টাগ্রাম অবধি, খাবার অর্ডার করার অ্যাপ থেকে শুরু করে ব্যাংকের মেসেজ অবধি প্রত্যেকে আপনার অ্যাটেনশন চাইছে। আর যখন আমাদের ফোন বাজে তখনই আমাদের মনে হয় কোনো মানুষ আমাদের কন্ট্যাক্ট করতে চাইছে, কিন্তু প্রায় সময় কোনো মানুষের থেকে অ্যালগোরিদম আমাদের ফোন বাজায়, আর এই জন্যই আমরা ডিস্ট্রাকশনে ভরা দুনিয়াতে রয়ে যাচ্ছি। আর এই ডিস্ট্রাকশনের প্রধান রাজাকে জানেন? টিকটক, বাট নাও ইনস্টাগ্রাম। আমরা জানি টিকটক চাইনিজ কোম্পানি, মানে চায়না থেকে বিলং করে, কিন্তু তারা ওয়েস্টার্ন দেশেতে কি প্রমোট করে যে ওসামা বিন লাদেন কতটা সঠিক ছিল। ড্রিলিং মেশিনের মধ্যে ভুট্টা লাগিয়ে এভাবে ঘোরানোর চ্যালেঞ্জ প্রমোট করা হয়, আর যার চক্করে অনেকের দাঁতও ভেঙে গেছে। আর এটা তো অনেক ডিস্টার্বিং ছিল, যেখানে একজন মা তার নিজের বাচ্চার মুখে ডিম ফাটায়, আর এটাকে শুধু সাধারণ লোকেরা নয়, ডক্টররাও ক্রিটিসাইজ করেছে। লোকেদের ওয়ার্নিং দিয়েছে এটা বাচ্চাদের সাইকোলজির জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এবার আপনি এই ভিডিওগুলোকে মন দিয়ে দেখুন। এগুলো হলো ইন্ডিয়া বাংলাদেশের রিলস এবং টিকটক ভিডিওস। কি আছে এর মধ্যে? নাচ গান, খাবারের চ্যালেঞ্জ, বাবা মার সাথে প্র্যাঙ্ক, বোকা বোকা ন্যাকামি আর মেমস, আর প্রচুর পরিমাণে আবর্জনা। আর অন্যদিকে দেখুন, মানে চায়নার টিকটক বা ইনস্টাগ্রামে, মানে এই ভিডিওগুলো শুধুমাত্র চায়নাতেই দেখানো হয়। এখানে রয়েছে এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, নেচার, সায়েন্স এক্সপেরিমেন্ট, পজিটিভ মেসেজ, তাদের কালচারাল রীতিনীতি আর অসাধারণ টেকনোলজি। যদিও টিকটক ভারতে ব্যান আছে, কিন্তু ইনস্টাগ্রাম হলো টিকটকের সেই মাধ্যম যেটা নতুন খামে সাজিয়ে আমাদের পরিবেশন করা হয়েছে। কিন্তু চায়নাতে যদি আপনি টিকটক ওপেন করেন তবে আপনি সেই জিনিসগুলিকেই দেখতে পাবেন যেগুলি আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে, আর আপনি যাতে কিছু শেখেন সেটা মাথায় রেখেই অ্যালগোরিদম আপনার স্ক্রিনে ভিডিও পাঠাবে। এছাড়া চায়নাতে যদি আপনার বয়স 14 বছর হয় তাহলে সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ আপনি ওপেন করতে পারবেন না। এছাড়াও পুরো দিনে ডেলি কেবল 40 মিনিটের জন্যই ভিডিওস দেখতে পারবেন। আর ইয়ং লোকেদের ফোনে 30 মিনিট পর 10 সেকেন্ড করে একটা অ্যালার্ট আসে এবং সেখানে বলা হয়
আপনার কোনো জরুরি কাজ বাকি নেই তো? এখানে আর ওখানকারের মধ্যে এতটা পার্থক্য কেন? কারণ চায়না জানে লোকেদের ওপর মিডিয়ার ইম্প্যাক্ট কতটা গভীরভাবে পড়ে। 12th সেঞ্চুরির একজন ফেমাস লিডার নাম সালাদিন, তিনি বলেছিলেন, যদি তুমি কোনো দেশের সাথে যুদ্ধ না করে তাকে পরাজিত করতে চাও, তবে সেই দেশের যুবক যুবতীদের মধ্যে নিউডিটি ছড়িয়ে দাও। ধীরে ধীরে সেই দেশের পতন এমনিতেই ঘটে যাবে। আর আজ সেটাই হচ্ছে। আগেকার সময়ে হতো কি, আগে যুদ্ধক্ষেত্রে অ্যাকচুয়াল ওয়েপন ব্যবহার করা হতো, কিন্তু আজ স্কিনের গ্লোয়িং পিক্সেল সেই কাজ করছে। 14 থেকে 15 বছর বয়সী মেয়েরা ভালগার ডান্স করছে, 10 থেকে 12 বছরের বাচ্চারা হস্তমৈথুন করছে। শুরু হয়েছে এক টোটাল কালচারাল ডিজাস্টার। বাচ্চা ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের অ্যাটেনশন আর কেয়ার না পাবার কারণে যখন এরা সোশ্যাল মিডিয়া ওপেন করে এবং তারা ভাবে অল্প পোশাক পরে নাচলে আর কিছু যেমন খুশি পোজ দিলেই অ্যাটেনশন এবং টাকা দুটোই পাওয়া যায়, তখন এগুলোই তো করতে হবে, এটাই মেসেজ যাচ্ছে তাদের কাছে। আর এতে করে লাভবান হচ্ছে সোশ্যাল মিডিয়া, মানে বাইরের কান্ট্রি। আর আমাদের ঘরের মা দিদি বোনেরা তৈরি হচ্ছে ডিজিটাল বেশ্যা। শুনতে খারাপ লাগলেও এটাই আসল ফ্যাক্ট। কিন্তু চিন্তা করুন, ভাবুন, আর ভাবা প্র্যাকটিস করুন। যদি আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে, তবে তারা কতটা সময় ফোন ছাড়া থাকে, কতটা সময় ফোন ছাড়া খায়। ইভেন যদি দেখেন তারা কি দেখছে, তবে দেখবেন ইনস্টাগ্রাম রিলস অথবা ইউটিউব শর্টস। দোষ তো আপনার নয়, কারণ বাচ্চা কাঁদলে ফোন দিলে শান্ত হয়, তাই না? কিন্তু একবার ভেবে দেখবেন, একটা বাচ্চার বয়স 5 বছর, ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলে যা দেখানো হচ্ছে সেটা কি তার জন্য ঠিক, বা তার কি এটা এই বয়সে দেখা উচিত? এখানে কত ভালগার জিনিসও তো দেখানো হয়, গালাগালিও থাকে। তবে আপনার বাচ্চাটি এগুলো দেখে কি শিখবে বা সাইকোলজিক্যালি কতটা এফেক্টেড হবে একটু চিন্তা করবেন। আর এটাকে যদি আপনি প্রশ্রয় দেন, তবে এই কমপ্লেন করবেন না আপনার বাচ্চা আপনার কথা শোনে না, পড়াশোনায় মন দিতে পারে না, একটা জিনিসকে মন দিয়ে পড়ে মুখস্থ করতে পারে না, বিকজ তার দায়ভার কিন্তু আপনার। আর তাছাড়া আজ কিছু প্যারেন্টসরাও কিছু ভিউজের লোভে, কিছু দেখনদারির লোভে সঠিক শিক্ষা, সঠিক ট্র্যাডিশনাল ভ্যালু শেখানোর বদলে তারা তাদের বাচ্চাদের উৎসাহিত করছে রিলস বানানোর জন্য। আর তার কারণ মানি, ফ্রেম, অ্যাটেনশন। আর এটি করে সম্পূর্ণ ইয়ুথ ধীরে ধীরে ধ্বংসের মুখে যাচ্ছে। ভবিষ্যতে এই যুব সমাজ বড় হবে, বিয়ে করবে, পিতামাতা হবে, তখন আপনার কি মনে হয় এরা তাদের সন্তানদের কি শিক্ষা দেবে? কোনো দেশের আমাদের সাথে অ্যাকচুয়াল ওয়ারের প্রয়োজনই হবে না, আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দেব। একবার ভেবে দেখুন, কাল সকালে আপনি ঘুম থেকে উঠলেন এবং খবরে জানতে পারলেন যে USA আমাদের দেশের লোকেদের ফোনে কোটি কোটি সেন্সার গোপনভাবে ইনস্টল করে রেখেছে, যাতে তারা আমাদেরকে আমাদেরই ফোন দ্বারা কন্ট্রোল করতে পারে। তারা ঠিক করবে আমরা কি দেখব, তারা ঠিক করবে আমরা কি ভাববো, আর তারা ঠিক করবে আমরা কি পড়বো। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি এই সেন্সার থেকেও অনেক বেশি ভয়ানক, কারণ আমরা এই অ্যাপগুলিকে পঞ্চ ইন্দ্রিয়ের অ্যাক্সেস দিয়েছি। দেখুন, চিন্তা করুন, আমরা আমাদের এই অ্যাপগুলোতে ভয়েস, লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, কন্ট্যাক্ট লিস্ট, ফটো গ্যালারি, মেসেজ রিডিংয়ের মতো কত না অ্যাক্সেস না বুঝে দিয়ে দিই। যদি আপনি টিকটক বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি পলিসিটাকে মনোযোগ সহকারে পড়েন, তবে সেটাতে দেখতে পারবেন এই অ্যাপগুলো আমাদের কি স্ট্রোক প্যাটার্নকে ফলো করে, মানে কখন কোন কন্টেন্টকে বেশি দেখছেন সেই ডাটাকেও কালেক্ট করে। সোজা করে বললে, আজ কিছু দেশের কাছে এটির সম্পূর্ণ কন্ট্রোল আছে সম্পূর্ণ পৃথিবীর মানুষকে কি ভাবাতে হবে। দেখুন, আপনার ভালো আপনাকেই চাইতে হবে, কেউ আপনার ভালো চাইবে না, কোনো ইনফ্লুয়েন্সার নয়, কোনো সেলিব্রিটিও নয়। আর তাছাড়া আপনার ভাবনা খারাপ হচ্ছিল তাই জন্য টিকটক ব্যান করা হয়নি, কারণ সরকারও নিজের ভালো চায়। কারণ ভারত সরকার টিকটককে ব্যান করেছিল ন্যাশনাল প্রাইভেসি ব্রেক হচ্ছিল বলে। দেখুন, আপনি যদি নিজেই নিজেকে প্রোগ্রাম না করেন, তবে অন্য কেউ এসে আপনাকে প্রোগ্রাম করে দেবে। তো বেটার হলো আপনার প্রোগ্রামিং যেন ঠিক থাকে, আনস্ক্রিপ্টেড হয়। নিজের অবজারভেশন স্কিল, ট্র্যাডিশনাল ভ্যালুজ এবং সোসাইটি থেকে ভিন্ন চিন্তাধারা রাখার গুণ আপনাকে এই সোশ্যাল মিডিয়া ট্যাব থেকে বাঁচাতে পারবে। আদারওয়াইজ রিলস কল করবার অপশান তো আছেই আপনার কাছে। তবে এটা মনে রাখবেন,
টেকনোলজি আমাদের জন্য খারাপ নয়, ডিভাইস জরুরি কাজের জন্য ব্যবহার করা অবশ্যই উচিত। টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া আমাদের শত্রু নয়, আমাদের এনিমি হলো আমাদের ডিস্ট্রাকশন। আজ আমরা আমাদের অন্য দেশে বসে থাকা কোনো বন্ধুর সাথে ভিডিও কলের থ্রু কানেক্ট হতে পারছি, এটা কতটা বড় বিষয়। আর এর জন্য ক্রেডিট আমাদের টেকনোলজিকেই দিতে হবে। এমন অনেক কাজ হয় যেটা টেকনোলজি ছাড়া ইম্পসিবল ছিল, কিন্তু যখন আমরা ফালতু কাজের জন্য টেকনোলজিকে ব্যবহার করতে থাকবো ততক্ষণ অবধি এমন জরুরি কাজ আমাদের যেটা প্রয়োজন সেটা মনেই আসবে না। তবে আমি আপনাকে আবারও বলবো, এতটা ক্ল্যারিটি দেওয়ার পরও যদি আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না তবে কোনো ব্যাপার না, শুধু এটা মাথায় রাখবেন আবারও ওই নেশার দিকে যাবেন না। নেশা আর মায়া এই বিষয়ে পরের টপিকে ভিডিও আসবে, তবে ভিডিও কত তাড়াতাড়ি দেখতে চান সেটা আপনারা ডিসাইড করবেন। আর সাথে আমি দেখতে চাই কতজন লাস্ট অবধি ভিডিওগুলো দেখছে এবং কোথা থেকে দেখছে। তো আপনার শহরের নামটা লিখে কমেন্ট করুন, আর ভিডিও দেখতে চান কিনা সেটাও অবশ্যই বলুন। আর আপনার কোনো সমস্যার জন্য যদি আপনি আমার সাথে 1-to-1 কলে কথা বলতে চান তবে ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করে আমার সাথে কথা বলতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে তবে আপনার এই ভিডিওটাও দেখা উচিত, কারণটা আমি বলছি না, দেখলেই বুঝতে পারবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।